নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই অক্টোবর মাসে এই 5টা ঘটনা ঘটবে। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য কী এমন পরিবর্তন ঘটবে এই 5টা ঘটনা, যেটা আপনাকে সারাটা বছর মনে রাখতে হবে বা সারাটা জীবন মনে রাখতে হবে। এরকমই কিছু ঘটনা ঘটবে এই অক্টোবর মাসে। কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে শুনতে হবে বা থাকতে হবে। এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু আপনার এলাকার নাম বা লোকেশনের নামটা লিখে দিয়ে যান, তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যদি আসতে চাইছেন উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বাজার অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার সম্ভব নয়, চেম্বারে আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। আপনার জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে আমি প্রেডিকশন দিতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা জন্মযোগ ছক বা আপনার হাত দেখে প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথাগুলো আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে হবে ভবিষ্যৎবাণী। এই অতীত জীবনের কথাগুলো আগে ম্যাচ করে দেখে নিন, তারপরে শুনে আমরা বর্তমান জীবনের কথাগুলো বলবো, আপনি সেটা ম্যাচ করে দেখুন যে আপনার জীবনের সঙ্গে ঘটনাগুলো ঘটলো কিনা। তারপরে এবং ভবিষ্যৎবাণী কথাগুলো বিশ্বাস করুন বা মানবেন বা সেগুলো আপনি অনুসরণ করবেন। এইভাবে আমি প্রেডিকশন দিতে ভালোবাসি। 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। যারা অনলাইন দেখাতে চাইছেন একটু হাতের সময় নিয়ে আমাকে দেবেন, কিন্তু কোনো চটজলদি 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার হয় না, পসিবল নয়। কারণ একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি পাঠাবেন, নিশ্চয়ই আপনাকে আমি 12 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে আমি সার্ভিস দেবো বা জানাবো। তো তাড়াহুড়োটা কিন্তু করবেন না, তাড়াহুড়োর জন্য যোগাযোগ করবেন না। আর অনলাইন দেখাতে হলে আমার যে কনসালটেন্সি ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে আগে, তারপরে অপেক্ষা করতে হবে, তবে আমি ডিটেলস আমি জানাতে পারবো। আর আমি প্রথমে আরেকবার বলে নিই, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব আমার করেননি, দয়া করে প্রত্যেককে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য 5টা ঘটনা কি ঘটবে। প্রথম হচ্ছে ফার্স্ট কর্মস্থান নিয়ে কথা বলবো। কারণ 18ই অক্টোবর বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশিতে, অর্থাৎ তুলা রাশি সাপেক্ষে 10ম ভাব। তো 10ম ভাব জানি আমরা কর্মভাব, সেই কর্মভাবে বৃহস্পতির আবির্ভাব, এটা যথেষ্ট একটা ভালো দিক হবে। কর্মস্থান থেকে ভালো খবর এটা মিলবে, মান যশ নেম ফেম কিন্তু আমরা বাড়বে। নতুন কোনো কাজের দিশা পরিবর্তন হতে পারে, নতুন কোনো কাজের জায়গা ভালো পরিবর্তন হতে পারে, নতুন কাজের পদোন্নতি হতে পারে বা বদলি হতে পারে। এটা ভালো কাজের জায়গাটা কিন্তু বলা যায়। যারা কর্মহীন হয়েছিলেন, এতদিন থেকে চাকরি মনোমতো পাচ্ছিলেন না বা মনোমতো চাকরিতে আপনার ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না, সেই চাকরির ক্ষেত্রেও আপনি একটা পজিটিভ ফল কিন্তু পাবেন, এটাও কিন্তু জোর করে বলা যায়। বা চাকরি নতুন করে চাকরি পাওয়ার সুযোগ পাওয়া বা নতুন করে চাকরি পাওয়ার ভালো একটা অপরচুনিটি তৈরি হবে, এরকম কিন্তু একটা সিচুয়েশন বলা যায়। এটা আপনার জন্য কর্মসংস্থানের জন্য অত্যন্ত ভালো সময়। দ্বিতীয়ত বলবো, রাগ জেদকে একটু নিয়ন্ত্রণ রাখুন। এই কোথাও আপনার হঠাৎ করে, যেহেতু রাশির উপরে মঙ্গল আছে, তাহলে কোথাও হয়তো একটা অ্যাগ্রেসিভ রেগে যাওয়া বা হঠাৎ করে মানে টেমটেক হয়ে যাওয়া, রেগে করে কোনো সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, এরকম ঘটনা হতে পারে। তাই রাগ থেকে একটু বিরত থাকুন বা রাগ জেদকে একটু সরিয়ে ফেলুন। এই রাগ জেদ যদি সরিয়ে ফেলতে পারেন, জীবনে অনেকখানি আপনি চলার পথ আরও প্রশস্ত হবে, আরও আপনার সাকসেস হবে। তাই চলার হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একবার থেমে যান, ভাবুন, ভেবে সিদ্ধান্ত নিন। নিশ্চয়ই ভাবনাটা পাল্টে যাবে, একটু যদি থেমে যান। হঠাৎ করে সিদ্ধান্ত নিতে যাবেন না, ভুল হবে আপনার। যাই হোক, পরবর্তীকালে 3 নম্বর যে পয়েন্টটা বলবো, যাদের কোনো আইনি ঝামেলা চলছিল এতদিন থেকে, তারা নিষ্পত্তি পাবে না। এই সময় কিন্তু আরও ডেট বাড়বে। অনেক দিন ধরে কেস মামলা মকদ্দমা চলছিল, ভেবেছিলেন যে অক্টোবর মাসে মিটে যাবে, কিন্তু আলটিমেট হবে না। আপনাকে আরও কিন্তু লেন্থি টাইম নভেম্বর ডিসেম্বর পর্যন্ত গড়াবে এটা। কারণ এইখানে হচ্ছে আইনি জটিলতার জন্য আরও আপনার ডেট কিন্তু লেন্থি হবে, সাকসেস কিন্তু একটু দেরিতে আসবে। এবং সব থেকে ভালো জিনিস বলবো, যে বিশেষ করে প্রপার্টি রিলেটেড একটা সমস্যা ছিল, সেই প্রপার্টি রিলেটেড সমস্যাগুলো কিন্তু বিশেষ করে ডিলে হবে, বা দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেগুলো একটু ডিলে হবে। যে কোনো আইনি জটিলতা বা আইনি ঝামেলা সলা পরামর্শগুলো একটু দেরি হয়ে যাবে। এই সময় আপনি ডেট এক্সটেনশন হয়ে যাবে, কখনো আপনি এই মাসে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কমে গেল আর কি। রাশিচক্র থেকে রাশির থেকে 5ম স্থানে রাহু, প্রেম থেকে কিন্তু সাবধান। এই 5মে রাহু বিভিন্ন প্রেম থেকে, যেমন আপনার প্রেমে একটা মানে জল ঢালবে,
বা প্রেমের একটা সম্পর্কের মধ্যে কোথাও আপনার একটা ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে সম্পর্কের অবনতি হতে পারে। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে যেতে পারে, হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিতে পারে, বিভিন্নভাবে ডিজিটালিভাবে, যেটা ডিজিটালি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জার সমস্ত দিক থেকে ব্লক করে দেওয়া, এরকম ধরনের এটা হতে পারে। তার জন্য মানসিক উদ্বেগ, মানসিক অশান্তি বাড়তে পারে। তাই প্রেমিক প্রেমিকা থেকে কথাবার্তার মধ্যে সংযত, কথাবার্তার মধ্যে সংযম রাখুন, তবে এখানে সম্পর্কগুলো কিন্তু ভালো হবে। এটা একটা সাজেশন দেবো। সন্তান থেকে কোনো রকম সমস্যা তৈরি হতে পারে। সন্তানের কোথাও দেখবেন যাদের সন্তান হয়েছে তাদের সন্তান শরীর স্বাস্থ্য নিয়ে ভোগা, বা পড়াশোনা নিয়ে ভোগা, বা আর্থিক নিয়ে ভোগা, কর্মসংস্থান নিয়ে ভোগা, সন্তান নিয়ে কোথাও একটা নেগেটিভ খবর এরকম কিন্তু একটা আসতে পারে। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা বিশেষ করে সন্তান ধারণের চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময় একটা কমপ্লিকেশন আসতে পারে। তাই সেখানে একটু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চলা অবশ্যই উচিত। যাদের বিয়ে নিয়ে একটা কমপ্লিকেশন ছিল, বিয়ে নিয়ে একটা সমস্যা ছিল, বিয়ে হচ্ছিল না কোনো মতে, বিয়ের ফুল ফুটছিল না, এবার কিন্তু একটা বিয়ের কথাবার্তা আপনার কিন্তু অনেক দূর এগোবে, বা সেটা বিয়ের পিঁড়ি পর্যন্ত, ছাদনা তোলা পর্যন্ত পৌঁছে যাওয়ার মতো সিচুয়েশন হবে। কিন্তু বিবাহ করতে গেলে আপনাকে জটক বিচার করে কিন্তু বিয়ে করতে হবে। উইদাউট জটক বিচারে যদি কোনো মতে আপনি বিয়ে করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে সারাটা জীবন ফস্তাতে হবে, বা সারাটা জীবন আপনাকে আফসোস করতে হবে। তাই বিবাহের পূর্বে করুন জটক মিলন, যদি চান সুখী বিবাহিত জীবন। এই আমি বারবার ধরে যেমন প্রত্যেকটা কথাতে বললাম, প্রত্যেকটা জায়গাতে বলি আমি, এই জটক বিচার করে বিফোর ম্যারেজ জটক বিচার করে কুণ্ডলী ম্যাচিং করে বিয়ে করা অত্যন্ত জরুরি। অর্থ আয় মোটামুটি ভালো যাবে, যথেষ্ট শুভ বলবো। লটারিতে ফাটকা আয়গুলো অল্প নাম্বারের জন্য হাতছাড়া হয়ে যাওয়া, বা অল্প নাম্বারের জন্য কোনো রকম বড় বড় পুরস্কারগুলো মিস হয়ে যাওয়া, এরকম ঘটনা ঘটতে পারে। হতাশা হওয়ার কিছু নেই। অবশ্যই আপনার ফিনান্সিয়াল জায়গাটা খুব যে খারাপ বলবো সেটা কিন্তু নয়, মোটামুটি আর্থিক জায়গাটা কিন্তু শুভ বলবো। কারণ এই নতুন চাকরি পেলেন বা চাকরির ক্ষেত্রে নতুন পদোন্নতি হলো, এটাও আপনার ক্ষেত্রে পজিটিভ সাইন। নেক্সট বেতনটা তো আপনি এক মাস পরে পাবেন। আমি তো সেটা অক্টোবর মাসের এটা আমি রাশিফল করলাম, তাহলে এই অক্টোবর মাসে কিন্তু আর্থিক জায়গাটা মোটামুটি শুভ, খুব যে ভালো শুভ সেটা কিন্তু বলবো না। আর আমার ওয়েবসাইট যে আছে www.astrogou.com, এই ওয়েবসাইট থেকে আপনারা অরিজিনাল কোনো জেমস্টোন যদি আসল গ্রহরত্ন কিনতে চান, ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, ওয়েবসাইটে ভিজিট করুন, সেখান থেকে আসল গ্রহরত্ন কিনুন। এবং প্রত্যেকটা গ্রহরত্ন অরিজিনাল টেস্টেড সার্টিফিকেট যুক্ত, এবং প্রত্যেকটা স্টোন আমি দেখে নিজে হাতে আপনাকে সরবরাহ করি। তাই যদি মনে হয় আমার এই ওয়েবসাইট দিয়ে রত্ন কিনবেন, সেখান থেকে কিনতে পারেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনতে পারেন, সেই অপশন অ্যাভেলেবেল আছে। আর এতক্ষণ ধরে যারা আমার এই অনুষ্ঠানটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা তথ্যতে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।